যে বেকার তৈরির কাগজের বিনিময়ে একেবারে আনুষ্ঠানিকভাবে শহীদের রক্তকে বিক্রি করে দেওয়া হয়েছে। এটা আমার ঘরানার কথা বা আমার ভাইদের কথা। আমরা তো আমাদের বিগত 13 সালের 5 জন শহীদের নাম আমি এখন জানি না। বাংলাদেশ জামায়াত ইসলামের রূপটা সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ বিপরীত। এখানে তো নেতা তিনি আগ বাড়ায় ফাঁসির রশি তার গলায় নিয়েছেন, কর্মী তো পরে, নেতাই আগে ফাঁসির রশি গলায় নিয়েছেন। এবং এটা কী জন্য সম্ভব হয়েছে? ওই যে তাকওয়া এবং দৃঢ়তা যখন মিশ্রণ হয়েছে, সমান সমান সীসা ঢালা প্রাচীর। আর এটা এতই শক্তিশালী যে জালেমের ফাঁসির রশিও এই প্রাচীরের একটা ইটকেও ঝরে পড়ার জন্য এই ফাঁসির রশিও কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারে নাই। আল্লাহু আকবার, এটাই বাস্তবতা। তো আরেকটা কথা হলো যে ঐক্যবদ্ধতা, এবং এটা এতই শক্তিশালী ইমান ও ঐক্যবদ্ধতা, এটা যদি কোনো একটা জাতির মধ্যে চলে আসে, সে যদি ক্ষুদ্র হয়, তো সে একটা, আল্লাহ তাআলা যেটা বলেছেন, একটা সাম্রাজ্যের উপরও বিজয় করার সক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা সেটাই বলেছেন সূরা বাকারার 249 নম্বর আয়াতে। ওই যে জালুত এবং তালুতের যে ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নী ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নী ইল্লা মান ইকতারাফা গুরফাতান বিয়াদি। তো তারা এই পরীক্ষা ফেল করছে, তাদেরকে একটা নদী দ্বারা পরীক্ষা করা হয়েছিল। তো একটা একই আন্দোলনের দুইটা গ্রুপ, আন্দোলন একটা কিন্তু ভাগ দুইটা। একটা সুবিধাবাদী, তারা সাধারণ একটা নদীর পানির লোভ সামলাইতে পারে নাই, সেখানে তারা ফেল করছে। এবং তারা যখন তৎকালীন জালুতের সামনে গেল, তারা বলল লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি, আজকে জালুত এবং তার সৈন্যদের বিরুদ্ধে আমাদের কোনো শক্তি নাই। আপনি এই বিংশ শতাব্দী তো এর রূপ হুবহু দেখবেন। হ্যাঁ, এখন যারা হিরো হয়ে গেছে মাশাআল্লাহ, এরা কিন্তু সেই গ্রুপ যারা ওই সময় বলেছিল এই শতাব্দীর এই যুগের যে জালুত ছিল তার বিরুদ্ধে লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজা হাসিনা এবং তার শক্তির বিরুদ্ধে আমাদের আর কোনো শক্তি অবশিষ্ট নাই। কিন্তু ছোট একটা গ্রুপ ওই আয়াতের মতোই, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ কাম মিন ফিয়াতিন ক্বালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, যে একটা ছোট একটা ক্ষুদ্র দল তারা চিন্তা করলো আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। একই প্যাটার্ন, ক্ষুদ্র একটা দল চিন্তা করলো, তাদের পিছনে কিন্তু তাওহীদ ছিল। যদিও মিডিয়া, বামপন্থী মিডিয়া হওয়ার কারণে এই ন্যারেটিভগুলোকে ঢেকে দেওয়া হয়, এদের পিছনে সম্পূর্ণ তাওহীদ ছিল। এবং তারা চিন্তা করলো আগামী প্রজন্মের স্মৃতিপটে আমরা তাদের কারাগারে দাঁড়াইতে চাই না। এই চিন্তা করে যখন নামলো, তখন ঠিকই এই জামানার জালুতের উপর আল্লাহ বিজয় দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, এটাই বাস্তবতা। তো এখন আরেকটা কথা যেটা বলবো সেটা হলো, ঈমান ছাড়াও যদি ঐক্যবদ্ধতা থাকে, ঈমান নাই কিন্তু ঐক্যবদ্ধ, এতটুকু এত শক্তিশালী যে একজন কাফেরের গলায় বিজয়ের মালা পরাইয়া দিতে পারে। আর ঈমান আছে কিন্তু ঐক্যবদ্ধতা নাই, বিশ্বাস আছে ঐক্যবদ্ধতা নাই, তাহলে এটা মুসলমান হয়েও তার জিল্লতি আল্লাহ চাপাইয়া দিচ্ছেন, সামনেও দিবেন। এবং কোরআনও সেটাই বলে। আল্লাহ তাআলা বলেছেন সূরা আনফালের 46 নম্বর আয়াত, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ বলছে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো। তো অনুসরণ সাধারণত দুইভাবে হয়, বিল ইতিকাদ বিল ফিআল। এই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই আয়াতকে অস্বীকার করে এমন কোনো ঘরানা আছে? নাই। কিন্তু ঘাটতিটা বিল ফিআলে, ঘাটতিটা বিল ইতিকাদে না, এটা বিশ্বাস করে। তো আতিউল্লাহ আতিউর রাসূল বিশ্বাসের জায়গা থেকে সে মুমিন হয়ে গেছে, কিন্তু কাজের জায়গাতে ওয়ালা তানাজাউ এটা মানতে পারে নাই, ফাতাফশালু, বাস তার জন্য পরাজয় নিশ্চিত, আল্লাহ বলছে। এটাই বাস্তবতা দিচ্ছে। এখন আমাদের যে বিচ্ছিন্নতাগুলো, এগুলো কি কারণে হচ্ছে? তো অনেক কারণ থাকতে পারে, সব তো আমার জ্ঞানে আসবে তা না। আমি মৌলিকভাবে 5টা কারণ খুঁজে পেয়েছি। এর মধ্যে একটা হলো আমাদের ইসলামী ঘরানাভিত্তিক যে বিচ্ছিন্নতাগুলো, এটার 1 নম্বরটা হলো ফিকহি বিভাজন, 2 নম্বর আকীদাগত বিভাজন, রাজনৈতিক বিভাজন, অন্তর্ঘাতমূলক বিভাজন, যেটা মুনাফিকি বিভাজন বলে আর 5 নম্বর হলো সামাজিক ব্যক্তিগত বিভাজন। ফিকহের বিভাজনের ক্ষেত্রে খুব সংক্ষিপ্ত এটা বলবো যে এটা তো বিভাজন না, এটা ছিল ইখতিলাফ। তো ইখতিলাফটা বিভাজন পর্যন্ত গড়াইলো কী জন্য, কীভাবে? তা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা সমাজের আমাদের ওলামায়ে কেরামকে স্টাডি করে যেটা পাইছি, সেটা হচ্ছে যে ইলমের বিস্তীর্ণতার মধ্যে ঘাটতি আছে। উনি যেটা জানেন ওটা
ওটাই জানেন, এর বাহিরে আর তেমন কিছু জানেন না। তো না জানার কারণে উনি যেহেতু জানেন না, একটাই জানেন, বিপরীত কিছু দেখলে এটা উনি ইখতিলাফের জায়গা থেকে নেন না, বিভাজন পর্যন্ত পৌঁছায় দেন। এটা একটা মৌলিক কারণ, মানে ইলমের অভাব আমাদের সবাই। এটা এতটুকুর মধ্যে শেষ করি। আকীদাগত বিভাজন, এটা একটু গুরুত্বপূর্ণ। আকীদাগত বিভাজনে যেটা বলবো সেটা হলো, আকীদা মৌলিকভাবে দুই ধরনের। যেটা আমাদের সমাজে যারা আমাদের সাধারণ মানুষকে আকীদার সবক দেয়, সাধারণত এই জিনিসগুলো গোপন রাখে, যেটা আমি আমার বুঝে ধরছে আর কিরকম। সেটা হলো, যেমন আমাদের আকীদার ক্ষেত্রে একটা বিখ্যাত কিতাব শরহে আকিদাতুত তাহাউইয়া, ইমাম তাহাউই কিতাবের 11 নম্বর খণ্ড 73 নং পৃষ্ঠায় এই ভাগটা করেছেন। উনি বলেছেন যে হুনাকা ফারকুন বাইনা উসুলিল ঈমান ও মাসাইলিল ঈমান। আকীদার দুইটা ভাগ, একটা হলো আরকান ঈমান, মানে একেবারে ঈমানের মূল ভিত্তি, যেগুলোর কোনো একটা উনি বলেছেন এই আকীদার যে মূল ভিত্তি যেগুলো, এগুলো লা ইয়াজুজু লিআহাদিন আন ইউনকিরা শাইআন মিনহা। এগুলো হচ্ছে এমন জিনিস যেগুলোর কোনোটা অস্বীকার করলে সে আর মুসলমান থাকে না। এটা হলো আকীদার মূল ভিত্তি। এটার আবার কিছু শাখা আছে, শাখাগত বিষয়। তো এটাকে উনি নাম দিয়েছেন মাসাইলুল ঈমান। তো প্রথমত হচ্ছে যে সব কিছু শক্তির মূল কেন্দ্র তো হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মূল কেন্দ্রীয় শক্তির অধীনে আমাদের কাছে বৃহৎ দুইটা শক্তির খনি আছে, একটা আধ্যাত্মিক আর একটা হলো বাহ্যিক। আধ্যাত্মিক শক্তিটা হলো ঈমানি শক্তি, আর বাহ্যিক শক্তিটা হলো এই যে ঐক্যবদ্ধতা বা ইত্তেহাদের শক্তি। এই দুইটা শক্তি এমন, মানে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু কোরআন সুন্নাহ থেকে স্টাডি করার সুযোগ পেয়েছি, সেখান থেকে আমার মনে হয়েছে এই দুইটা শক্তি যদি কোনো জাতির মধ্যে একত্রিত হয়ে যায়, তার সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো পৃথিবীতে কোনো শক্তি অবশিষ্ট থাকে না। এজন্যে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতের বর্ণনায় বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুঃখিত হইও না, তোমরা হীনমন্য হইও না, শেষ বিজয়ের হাসি তোমাদের জন্য, তবে আল্লাহ শর্ত জুড়ে দিয়েছেন, যদি তোমরা মুমিন হও। তো কোনো জাতি যদি ঈমানের ছোট বড় সব কোঠা পূরণ করে ফেলে, তো ওই জাতি কখনোই মুতাফাররিক, বিচ্ছিন্ন থাকে না, তারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে যায়। এটাই ঈমানের বাহ্যিক একেবারে সামাজিক রূপ। এটাই আধ্যাত্মিক জায়গা থেকে রাসূলুল্লাহ যেটা বলেছেন সহিহ বুখারীর 2446 নম্বর হাদিসের বর্ণনায়, যেটা আন আবি মুসা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূল বলেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান। মুমিনের জন্য সীসা ঢালা প্রাচীরের মতো। এই প্রাচীর যেভাবে তার একটা অংশকে ইয়াসুদ্দু বা'দুহু বা'দান, একটা অংশ আরেকটা অংশকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে, যদি সে প্রকৃত মুমিন হয় তার এই রূপটা এটাই হবে। রাসূল এটার বাহ্যিক রূপ আঙ্গুলি মোবারক দিয়ে দেখিয়েছেন, ও সাব্বাকা বাইনা আসাবি'i, আঙ্গুলগুলো ঠুকায় বা দেখাইছে যে এমন হবে তাদের ভ্রাতৃত্বতা। এবং অন্য আরেকটা হাদিসে এই ভ্রাতৃত্বতার সামাজিক একেবারে মূল রূপটা কেমন হবে এটাও রাসূলুল্লাহ উল্লেখ করেছেন। সহিহ মুসলিমের 2586 নম্বর হাদিসের বর্ণনায় রাসূল বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম। মুমিনদের ভ্রাতৃত্বতার সামাজিক রূপটা হলো মাসালুল জাসাদ, এক শরীরের মতো। একটা শরীরে একটা অঙ্গ যখন ব্যতীত হয়, তখন এইটার ভাগ অন্যগুলো নিজে থেকেই নেয়। রাসূল এটাও বলেছেন যে এক অঙ্গের জন্য আরেকটা অঙ্গ বিসাহারি ওয়াল হুম্মা, যে যেমন জ্বরের সময় যেভাবে অঙ্গগুলো একটা কষ্টকে ভাগাভাগি করে নেয়, বা নির্দিষ্ট কোনো একটা অঙ্গে ইনজুরি হয়েছে, ওই সময় ওই অঙ্গের ব্যথার কারণে বাকি অঙ্গগুলো রাত্রি জাগরণ করে। এইটাই মুমিনের সামাজিক রূপ। আর বাস্তবে মুমিনের সামাজিক রূপ যখন সত্যি সত্যি এটা প্রতিষ্ঠিত হয়ে যায়, এই ভ্রাতৃত্বতার ঐক্যবদ্ধতা এতই শক্তিশালী যে সারা পৃথিবীর বিনিময়েও এটাকে ক্রয় বিক্রয় করা সম্ভব না, যেটা আল্লাহ তাআলা সূরা আনফালের 63 নম্বর আয়াতের বর্ণনায় স্পষ্ট বলেছেন, ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনাহুম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম বিমাযা বিল ইসলাম বিল ঈমান। এটার দ্বারা আল্লাহ তাআলা আল্লাফা বাইনাহুম, এই ভ্রাতৃত্বতা
হে নবী, আপনি যদি সারা পৃথিবীর বিনিময়ে চেষ্টা করতেন পারতেন না। তার মানে সারা পৃথিবীর বিনিময়ে থেকেও এই ভ্রাতৃত্বতার বিনিময়ে আরও অনেক উঠবে, এটাই বাস্তবতা। তো এটা কথা বলা হয় যে বিচ্ছিন্নতা এটা মানুষের মাঝে অস্থিরতা তৈরি করে। তার মানে হলো ঐক্যবদ্ধতা মানুষের মধ্যে দৃঢ়তা, সাবাত এবং সবর এটা তৈরি করে। আর কারো মধ্যে যখন তাকওয়া এবং সাবাত মানে দৃঢ়তা একসাথে হয়ে যায়, সারা পৃথিবীর ষড়যন্ত্র যদি তার বিরুদ্ধে হয় তো তার ক্ষেত্রে এটা 1% সফলতা পাবে না। এটাই আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতের বর্ণনায়, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যদি তুমি দৃঢ়তা এবং তাকওয়া যদি তোমার মধ্যে থাকে, সারা পৃথিবীর কোনো ষড়যন্ত্র এখানে কাজ করবে না। আর দৃঢ়তা আসেই ঐক্যবদ্ধতা থেকে। তার মানে হলো দৃঢ়তা যদি না থাকে তাহলে ষড়যন্ত্রে পা দেয়া অনিবার্য।